মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে টেকনাফের শাহপরীর দ্বীপে 2 বাংলাদেশি জেলে আহত হয়েছেন। বেলা 11টার আগে বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনায় অবস্থিত নাইকংদিয়ায় গুলিবর্ষণের এই ঘটনাটি ঘটে। এর ঘণ্টাখানেক আগেই নাফ নদীতে কোস্টগার্ডের টহল পরিদর্শন করে বাহিনীর মহাপরিচালক বলেন, রাখাইনের সংঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশের জলসীমা সুরক্ষিত রয়েছে, কোনো ধরনের হুমকি নেই। মিয়ানমারের রাখাইনে বোমাগুলির শব্দে প্রায়ই কেঁপে উঠছে কক্সবাজার এবং বান্দরবানের সীমান্ত এলাকা। নাফ নদী দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার করেছে কোস্টগার্ড। পরিস্থিতি দেখতে রবিবার সকাল 10টার দিকে নাফ নদী এবং সেন্ট মার্টিন দ্বীপের জলসীমা পরিদর্শনে যান কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী। এর ঘণ্টাখানেক পরে বঙ্গোপসাগর এবং নাফ নদীর মোহনায় অবস্থিত নাইকংদিয়া এলাকায় ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। গুলিবর্ষণের ঘটনা ঘটল। সাগর থেকে মাছ ধরে ফেরার পথে মিয়ানমারের নৌবাহিনীর ছোড়া গুলিতে আহত হয়েছেন টেকনাফের শাহপরীর দ্বীপের 2 জেলে। জানান, বাংলাদেশের জলসীমায় থাকার পরও তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। আমরা সাগরে গিয়েছিলাম, সাগর থেকে মাছ ধরে 4 দিন পর আসার সময় আমাদের শাহপরীর কাছাকাছি থেকে একটা বড় জাহাজ এসে ওই জাহাজ আমাদেরকে অনেক কোনো কথা না বলে অনেক গুলি চালাইছে। সাগরে মাছ আহরণ করতে গেছিল, ওখান থেকে মাছ আহরণ করার সময় আসার সময় অতিরিক্তভাবে বর্মার না সাগা ওনাদেরকে বৃষ্টির মতো গুলি করছে। গুলিবর্ষণের আগে নাফ নদী এবং সেন্ট মার্টিন দ্বীপের জলসীমা পরিদর্শন করে কোস্টগার্ডের মহাপরিচালক দাবি করেন, মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতির মধ্যে সুরক্ষিত রয়েছে দেশের জলসীমা, কোনো ধরনের হুমকি নেই। ইতিপূর্বে যে মাদক চোরাচালানের যে একটা ধারাবাহিকতা ছিল, তার চেয়ে এখন আমাদের সুদৃঢ় অবস্থানের কারণে এখন অনেক এখান দিয়ে কর্মকাণ্ডের ব্যাপারে আমাদের প্রস্তুতি আছে। আমরা যে কোনো ধরনের হুমকি মোকাবেলা আমাদের প্রস্তুতি আছে। রোহিঙ্গা সহ মিয়ানমারের নাগরিকদের অনুপ্রবেশ ঠেকাতে কোস্টগার্ডের জনবল এবং জলযান বৃদ্ধি করা হয়েছে বলেও জানান মহাপরিচালক। ডিবিসি নিউজ ডেস্ক।